হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের পরোটা তৈরি করে দেখাবো। খুব সহজে আর খুবই অল্প সময়ের ভিতর বেলা ঝামেলা ছাড়াই এই পরোটা তৈরি করে নেওয়া যায়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন রেসিপিটি দেখে নিই। এখানে একটা বোলের ভেতর আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আগে থেকে একটা ডিম ভেঙে রেখেছিলাম, সেই ডিমটা এর ভেতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এখানে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। জল যদি লাগে তাহলে পরে আর একটু দিয়ে দিব। এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি জল ব্যবহার করেছি 1.5 কাপের থেকে একটু কম। এটা আমি মিশিয়ে নিয়েছি। এটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এখানে একটা ফ্রাই প্যানের ভিতর নিয়ে নিচ্ছি 1 চা চামচ তেল। তেলটা একটা টিস্যু পেপার দিয়ে ফ্রাই প্যানের গায়ে মেখে নিচ্ছি। এখন এখানে আগে থেকে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো মিশ্রণ দিয়ে দিচ্ছি। এটা খুব বেশি মোটা হবে না আর খুব বেশি পাতলাও হবে না, সেই হিসাবে এখানে মিশ্রণটা দিয়ে দেবেন। আমি এখানে 2 চামচ মতো মিশ্রণ দিয়ে দিয়েছি। প্যানটা ধরে একটু দুলিয়ে মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি। এখন এর একটা পাশ একটু ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখানে অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি। প্রায় 1 মিনিট পর এটা উল্টিয়ে দিচ্ছি। পরোটাটা একটু চেপে চেপে 2 পাশ ভালোভাবে ভেজে নিতে হবে। পরোটাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি বাকি পরোটাগুলো ভেজে নিচ্ছি। এটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। এটা কিন্তু খুব বেশি সফট, আর এটা কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত সফট থাকে। খুব সহজে তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের রেসিপি বেলাছাড়া পরোটা। এটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, ঝটপট তৈরি করে নেওয়া যায়।